বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর কত বড় সাহস, তুই আমার সামনে কিনা আমার ভালোবাসা মানুষের মারো। শোন, তুই না এখন এই বাড়িতে বের হয়ে যাবি। আমি না আজকের পর থেকে তোর সাথে কোনো ভাবেই সংসার করব না। এখন আমি তোকে 3 তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুই এখনই বের হয়ে যা, যা বের হয়ে যা। আজকে আমি তোমার নামে আমার বাড়িটা লিখে দিলাম। তুমি আমারে এত ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি আমায় ভুইলা যাইবা বিশ্বাস করি না, তুমি আমায় কষ্ট দিবা মানতে পারি না। কোরআন ধইরা বইলা ছিলা ছাইরা যাইবা না আমায়, কোরআন ধইরা বইলা ছিলা ভুইলা যাইবা না। তোমার দেয়া মিথ্যা স্বপ্ন বাড়ায় যন্ত্রণা, তোমার দেয়া মিথ্যা স্বপ্ন বাড়ায় যন্ত্রণা। কোরআন ধইরা বইলা ছিলা ছাইরা যাইবা না আমায়, কোরআন ধইরা বইলা ছিলা ভুইলা যাইবা না। বউ, আমার যদি বড় কোনো রোগ হয় তুমি আমার ছাইরা যাইবা না তো? তুমি এগুলো কি কও? তোমার যেহেতু আমার নিয়ে এতই ভয়, আচ্ছা যাও, আমি এই পবিত্র কোরআন ধরে কইতাছি, তোমারে কোনোদিন ছাইরা যাবো না। আমি ছিলাম তোমার ওই পরাণের পরাণ, চড়াই ধইরা কাত্তায় আমায় করলে অভিমান। আমি ছিলাম তোমার ওই পরাণের পরাণ, চড়াই ধইরা কাত্তায় আমায় করলে অভিমান। এখন নাকি আমি তোমার মরণ যন্ত্রণা, এখন নাকি আমি তোমার মরণ যন্ত্রণা। কোরআন ধইরা বইলা ছিলা ছাইরা যাইবা না আমায়, কোরআন ধইরা বইলা ছিলা ভুইলা যাইবা না। ঠোঁটের সুরে আমায় বলতে মনের কথা, তোমার রূহ আমার রূহ এক সুতোতে গাথা। মিষ্টি ঠোঁটের সুরে আমায় বলতে মনের কথা, তোমার রূহ আমার রূহ এক সুতোতে গাথা। এখন নাকি আমি তোমার মরণ যন্ত্রণা,
এখন নাকি আমি তোমার মরণ যন্ত্রণা কোরআন ধইরা বইলা ছিল সাইরা যাইবানা আমায় কোরআন ধইরা বইলা ছিল বইলা যাইবানা এখন নাকি আমি তোমার মরণ যন্ত্রণা কোরআন ধইরা বইলা ছিল সাইরা যাইবানা আমায় কোরআন ধইরা বইলা ছিল বইলা যাইবানা তুমি আমায় ভুইলা যাইবা বিশ্বাস করি না তুমি আমায় কষ্ট দিবা মানতে পারি না কোরআন ধইরা বইলা ছিলা ছাইরা যাইবা না আমায় কোরআন ধইরা বইলা ছিলা ভুইলা যাইবা না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইমন খান, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে চমৎকার একটি গানের রেকর্ডিং শেষ করলাম। গানটির কথা লিখেছে এ সময়ের জনপ্রিয়, বলবো কারণ এই গানটার পরেই জনপ্রিয় তুমি হয়ে যাবে, এ সময়ের জনপ্রিয় একজন গীতিকবি আমার বন্ধুবর শুভ্র মেহরাজ। ওর লেখায় ওর সুরে আজকে এই গানটি রেকর্ড করলাম। গানটির শিরোনাম কি হবে? মরণ যন্ত্রণা। মরণ যন্ত্রণা। চমৎকার একটি গান। এই গানটির মধ্যে মানে দুঃখ কষ্ট মানে একদম ভরপুর আছে। তো আমার কাছ থেকে আপনারা যে ধরনের গান আশা করেন ঠিক সেই রকম একটি গান। আশা রাখি এই গানটি আপনাদের হৃদয় এবং মন দুটোই ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। সেই সাথে শুভ্র মেহরাজের জন্য দোয়া রাখবেন যেন নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর গান লিখে এবং সুর করে আমাদেরকে উপহার দেয়। সেই শুভকামনা তোমার জন্য রইল। অনেক সুন্দর লিখেছ, অনেক ভালো লিখেছ। আর গানটি আসছে কোথা থেকে? সিনেবাংলা এন্টারটেনমেন্ট থেকে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে সিনেবাংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই এই গানটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ চমৎকার একটি মিউজিক ভিডিও সহকারেই হচ্ছে আমরা প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। তো গানটির কম্পোজিশন করেছেন এ সময়ের জনপ্রিয় আরেকজন বড় ভাই ওয়াহিদ শাহিন ভাই। তো শাহিন ভাইয়ের সাথে আমার এর আগেও কাজ হয়েছে। অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে বিনয়ী একজন কম্পোজার। সো এখানে গান করতে আসলে আসলে এতটা বিরক্ত করি, কিন্তু কখনো আসলে উনি বিরক্ত বোধ করেন। তো এই তো না, আসলে আপনি যত্ন করে গানটা গান, তো আমরাও চাই যে গানটা যেন ভালো হয়, সেই চেষ্টাটা আমাদের সকলের থাকে আর কি ইনশাল্লাহ। তো ভাই আপনি কিছু একটা বলেন গানটা সম্পর্কে। গান আসলে বলবো কি, শুভ্র মেরাজ ভাইয়ের গান, ওনার কথা এবং সুরের গান আমি করলাম, আমি আসলে নিজেই মোটামুটি অবাক, কারণ আমি কখনো ওনার গানের সুরের কাজ করিনি একদম। তো গান যে উনি এত সুন্দর লিখে এটা আমার জানা ছিল না, আমি আসলে সারপ্রাইজড আসলে। হ্যাঁ, আর ইমন ভাই অনেক ভালো গেয়েছে গানটা, অনেক দরদ দিয়ে গেয়েছে গানটা। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সাথে থাকবেন আর কি, আমাদের সাথে বাংলা গানের সাথে থাকবেন। এই গানটির সম্পর্কে যদি এখন আমরা গীতিকারের কাছ থেকে কিছু একটা শুনতে চাই, তাহলে আমরা শুনি যে আসলে কেমন, তার অনুভূতিটা কেমন, একটু ব্যক্ত করবেন প্লিজ। প্রথম কথা হচ্ছে কি, বন্ধু ইমন খান বলেছে আমি হচ্ছে জনপ্রিয় গীতিকবি।
মানে তুমি হয়ে যাবা, আমি বলিনি কিন্তু এখন। না সরি টু সে। না, আপনি যে ধরনের গান লিখছেন তাতে এটা বলা যায়। না বুঝতে বলে পারছি না ভাই? আচ্ছা, ঠিক আছে, বাট এটা হচ্ছে আমার লেখা এবং শুরু করা দ্বিতীয় গান। প্রথম একটা গান করেছিলাম, দ্বিতীয়টা হচ্ছে এটা ইমন খান। আমি হচ্ছে ইমন খানকে ঈদের দিন, আমার মনে আছে, ঈদের দিন আমরা দুপুরবেলা কথা বলতেছি, হঠাৎ করে আমি বললাম, বন্ধু আমি একটা গান লিখছি, দেখো তো কেমন হয়েছে। তো গানটা লেখার পরে ওকে শোনালাম, লেখা সুন্দর বলছে, পরে আমি সুর করছি এটা বলতে সাহস পাচ্ছি না, কারণ ইমন খানের তো ভয়েস অনেক উপরে, আমি আইডিয়া দিতে পারি। মানে ইমন খান যেই টোনে গায়, যেভাবে মানে যে উচ্চতায় গায়, ওইভাবে তো আমি গেয়ে শোনাইতে পারবো না, বাট আমি আমার মতো করে ফিলে বলছি। তখন যখন ইমনের বললাম, ইমন বললো কি, আমি বললাম তুমি যদি একটু কিছু মনে না করো, তুমি একটু 2 লাইন তোমার ভয়েস আমি একটু শুনতে চাই খালি গলায়। হ্যাঁ, তখন আমি শোনালাম। আমাকে যখন ইমন খান ওই খালি গলায় শোনাইছে, এর আগে আমি যখন লিখছি গানটা, তখন আমার মাথার মধ্যে আরো কয়েকজন মানে সিঙ্গার ছিল মাথায়। যখন ইমন খান ওই সময় খালি গলায় গাইছে, আমি তখন ইমনকে বলছি কি, বন্ধু এটা তুমিই গাওয়া, এটা তুমি ছাড়া আর কারোর মানে এই ফিলটা দিতে পারবে না। তারপর ইমন খান আসবে ঢাকাতে, কথা ছিল, আসলাম তো, আসবে না, আসবে কথা ছিল, এমন 1 সপ্তাহ পরে আসার কথা, ঈদের 7 দিন পরে আসার কথা। তো সেই 7 দিন হচ্ছে আজকে ঈদের মনে হয় 60 নাম্বার দিন সম্ভবত। না, আমার তো হচ্ছে আমার ব্যস্ততা আছে। হ্যাঁ না, সেটাই। তুমি জানো যে আমি রেকর্ডিং তা আমি- ব্যস্ত আছি। আমি একদিক ইমন থেকে খানকে আরেকদিকে চলে ছাড়িনি, আসতেছে। হ্যাঁ, আর আমি ইমন খানকে ছাড়িনি। আমি চিন্তা করছি এই গানটা যেহেতু ইমনের ভয়েস আমি শুনতে পারছি, এটা 60 দিন না, মানে এটা যদি 60 বছর 60 বছর হলেও গাবে। বাট এটা হঠাৎ করে কালকে যখন আসছে বন্ধু, মানে আবার দেখা হয়ে গেছে, আমি বলছি বন্ধু গানটা গেয়ে দাও, এই আর কি। আর ওয়াহিদ ভাইয়ের সাথে হচ্ছে কি আমার বেশ রাখাল গান, আমার খুব জনপ্রিয় একটি হ্যাঁ, মিউজিক গানটা তো ভিডিও অনেক রুবেল জনপ্রিয়। খন্দকার গেয়েছিল, আমার 2024 সালের হিট গান ছিল রাখাল। তো ওয়াহিদ ভাই মিউজিক করেছে, ওয়াহিদ ভাইয়ের মিউজিক বরাবরই আমার খুব ভালো লাগে। তো সবাই সিনেবাংলা, নিশ্চয়ই। হ্যাঁ সবাই সিনেবাংলা এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর দোয়া করবেন আমার জন্য। আর ইমন খানের এই গানটি, মরণ যন্ত্রণা গানটি, আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো লাগবে। ভালো ইনশাআল্লাহ। থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।